beauty of India. The seafood that the world loves is delicious and safe too. Indian seafood. এভাবে গবেষণার জায়গাগুলোতে আমাদের কাজগুলো আমরা সেই জায়গাগুলো আমরা ভাবতে পারি না। এইটা হচ্ছে আমাদের so depressed when I can't seem to get out. But something deep inside won't let হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমটি ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে আমাদের ইউনিভার্সিটিতে যাচ্ছি, একটি ওয়ার্কশপ আছে। তো আমি ট্রেন ধরে সোজাসুজি চলে আসলাম হাওড়া স্টেশনে, এবং দেখতে পাচ্ছ কত ভিড় এখানটায়, মানে মনে হচ্ছে জানি আজকেই সবাই এসেছে। তো আমি হাওড়া স্টেশন আছে, ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমাদের আমাদের আলিপুর ক্যাম্পাসের গেট। তো দেখতে পাচ্ছ সকাল সকাল চলে এসেছি, এমনি তো দেরি হয়ে গেছে আমি অবশ্য। তো এটা হচ্ছে আমাদের মেন গেট, এই দেখো সবাই এসে গেছে। তো এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট এডুকেশন। এটা হচ্ছে আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট, আর এই যে সবাই চলে এসেছে সকাল সকাল। আমার আসতে একটু দেরি হয়ে গেছে। এই যে আমাদের দাদা রেজাউল, বিপ্লব, সৌদীপ। বল, তুমি কিছু বলবে? হ্যালো, লাইক সাবস্ক্রাইব। আমাদের সেমিনার রুম, আমি আসতে পারিনি আগের দিন, যেহেতু আমাদের ওয়ার্কশপ হবে এখানে। আজ বৃহস্পতিবার, তো আজ এবং কাল মিলিয়ে কর্মক্ষেত্রে পরিবেশের প্রতি কী করে দায়িত্বশীল হওয়া যায় এবং সেই বিষয়ে কুশলতা বৃদ্ধির জন্য দুদিন একটি ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে আমাদের ডিপার্টমেন্টের হেড সুদেশনা লাইরি ম্যাম। তো এবং এছাড়াও আরও অনেক ব্যক্তিবর্গরা, সম্মানীয় ব্যক্তিরা ছিলেন, যাদের সহযোগিতা আমাদের এই ওয়ার্কশপটি সম্পূর্ণ হয়েছে। স্পিচ দেবে ইংলিশে। মার্কেট নেওয়া হয়ে গেছে, এখন আমি মেন প্রোগ্রামটা। চলো, ছবি তোলার জন্য ব্যস্ত। ছবি তোলার দায়িত্ব পেয়েছি, তো করছি। কেন জানি না ফোনে একটু হ্যাং করছে আমার, তো চেষ্টা করছি যতদূর পারছি। দেখো কত সুন্দর ছবি তুলেছে সবাই। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগে। আর যারা আমাদের ডিপার্টমেন্টের, তা তো দেখবেই। তারা এই যে এরা কত সুন্দর দেখো সেজে সেজে এসেছে, মানে এদেরকে চেনাই যাচ্ছে না এরা কে কে। এরা খুবই মানে কাজ করছে, অনেক সকাল থেকে এসছে। আমরা অনেক পরে এসেছি, কিন্তু স্যাররা অনেক তাড়াতাড়ি এসে অনেক কাজ করছে। তো আরে তো অনেক ছবি তুলেছি তো দাদা, তো দেখো একে চেনাই যাচ্ছে না, কত সুন্দর সেজেছে, জাস্ট ওয়াও। এই লুকিং লাইক ওয়াও। আজকের এই ওয়ার্কশপটি যে সকল স্যার ম্যামেদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠেছে, তাদের মধ্যে অন্যতম হলেন বিপ্লব চক্রবর্তী স্যার, দেবাশিস স্যার, শুভময় স্যার এবং সুভাষ স্যার। এছাড়াও আরও অনেক স্যার ম্যামেরা এসেছেন, তবে আমার নাম ঠিক এখন মনে পড়ছে না। তো তারা যে সমস্ত তাদের বক্তব্য বা অনেক কিছু সমাজ এবং পরিবেশ সম্পর্কে যেগুলো আমাদেরকে বললেন, যেটা আমরা জানতাম না হয়তো, তো আরও আমাদেরকে অনেক কিছু জানিয়ে গেলেন। তো খুবই ভালো লাগলো। তো একটা জিনিস আমার খুবই ভালো লাগলো, গাছে জল দেওয়ার মাধ্যমে আমাদের এই ওয়ার্কশপটি স্টার্ট হলো। তো এটাও আমাদের সমাজের প্রতি একটি মেসেজ, যে গাছ বাঁচাও, গাছ লাগাও এবং গাছের রক্ষণাবেক্ষণ করো, যাতে আমরা ভবিষ্যতে, মানে এখনও দেখাই যাচ্ছে যে প্রায় সব জায়গায় গাছ কেটে ফেলছে, মানে সেটা যাতে না হয়, মানে গাছ লাগাতে বলছি আরও, যে 2-4টে গাছ, একটা যদি গাছ কাটি আমরা,
সেখানে আমরা 2, 4, 10টা যতটা পারি গাছ লাগানোর চেষ্টা করি, যাতে কিনা আমাদের পরিবেশটি আবার সবুজ হয়ে উঠবে। And in non-forest area, like in urban areas, in this area, if a tree is required to be removed for some body purpose, for development purpose or whatever, if one tree is required to be removed, then at least 5 compulsory plantation in the same categories of trees are. But the thing is this, exactly the reverse things are happening. Where 5 trees or 10 trees are being chopped off, only 1 or 2 trees are being planted. If those trees are planted, they are not kept properly. At the initial stage, in legal developments such as enacting the West Bengal Tree Act 2006, the Public Liability Insurance Act 1994, causes include river catches, cleaning, renewable energy promotion. এইটা যে ক্যালকুলেট করা এবং গ্রামের যে কৃষকরা যে আসছেন এই ক্যালকুলেট করে কম্পেয়ার করা, এভাবে গবেষণার জায়গাগুলোতে আমাদের কারিকুলাম বা সেই জায়গাগুলো আমরা ভাবতে পারি। এইটা হচ্ছে আমাদের বিরতি নিয়েছি, তো এখন আমাদের লাঞ্চ টাইম, খেয়ে দিয়ে তারপরে আরও হয়তো কোনো প্রোগ্রাম থাকবে, তো দেখতে থাকো, তোমরাও দেখতে থাকো, খুব ভালো লাগবে। আসলে লাঞ্চের জন্য লাইন দিয়েছি, লাইন দিয়েছি, এখান থেকে খাবার নেবো, তারপরে খাবো। তো আমার খাবার পেয়ে গেছি, আমি এখন যাব বন্ধুদের সঙ্গে মিলেমিশে খাবো। তো ওরা আগে থেকেই শুরু করে নিয়েছে, আমি দেরি করে গেছি। তো দেখা যাক আজকের মেনুতে কি আছে। তো এগুলো কি দিয়েছে দেখতে হবে খুলে আমাকে। তো দেখতে পাচ্ছি আমার এই টিফিনটার মধ্যে রয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, একটা মিষ্টি আর একটা চপের মতন টাইপ কিছু এটা, আর স্যালাড। তো খুবই ভালো লাগছে খেতে। তো খাচ্ছি, খুবই টেস্ট লাগছে, জাস্ট ওয়াও। তো এখন কিছু সময়ের জন্য বিরতি নিয়েছি, তো খাওয়া দাওয়া করে কিছু টাইম অপেক্ষা করার পর তো আবার অনুষ্ঠানটি শুরু হয়েছে। তাই চলো দেখি। We would share this experience, how this office and how this sector is using sustainability for exports and marketing and commerce. Okay, and I think beyond that also we will share these experiences. So, sir, original language. তারপর শাক, যেটা আমরা বাজাই, অক্টোপাস, কাটল ফিশ, যা কিছু, everything is under fish, covered under the fish as per the Indian regulations is concerned. So let me take you to the life what is underwater. So life underwater is not only the aquarium city under industrial fish and fisheries from Acharya Gokula Chandra College in New Barakpur. I have done my masters. After that I have done my MBA. Now I am working with the government of India. So এই যে fisheries এর এই যে scope আছে, this scope is having a vast segment. It has a vast segment and it has got lot of sustainability to talk about, lot of things to do. So basically ভারতবর্ষে যেখানে port আছে, wherever there is a port based city, we have our offices. Kolkata, Bhubaneswar, Paradip, Visakhapatnam, Bhimavaram, anywhere where there is a port, we have got an office. They have got quality control labs, trade promotion office in Brussels, in Tokyo, and in New York. Our Baroda lab, fussy or like this, but they should, because everything has got a. Hello guys, আমরা সবাই বাড়ি যাব। এখানে আমরা সবাই আছি, আমি ইংলিশ বলবো না, বলবো ইংলিশ করে। আমি
তো আজকের মতো এই ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। দেখা হচ্ছে টাটা। আজ ওয়ার্কশপের দ্বিতীয় দিন। তো আজকে আমি একটু আগে চলে এসেছি, সবার আগে, মানে 2-3 জন ছিল হয়তো, তার আগে চলে এসেছি। তো আজকের আমাদের প্রধান অতিথি অনেকেই আছেন। তো আজকে প্রথমেই যিনি এসেছেন তিনি হলেন ইন্দ্রাণী ম্যাম। আর ফিউচার জেনারেশন আমি কতটা রেখে দিয়ে যাচ্ছি। আজকে আমি চলে যাব, তারপরে আমি পুরোটাই খেয়ে শেষ করে চলে যাব, পরের জেনারেশন আর কিছু পাবে না। আমরা তোমরা এখন জেনজি, রাইট? তো জেনজি যদি কিছু না পায়, আমরা যদি সব নিয়ে চলে যাই, তো তারপরের জেনারেশনটা কি হবে? জেন সি, জেন ডি যখন আসবে, ইটস লাইক ফাঁকা হয়ে যাবে, তাই তো? এবার এডুকেশন আমাদের কথা, আমাদের যে কনসেপ্টটা ছিল, আমি কিন্তু সত্যি আমি প্রমোট, মানে আমার প্রোডাক্ট সম্পর্কে প্রমোশন বা সামথিং লাইক দ্যাট এরকম করতে চাই। আমাদের যে কনসেপ্টটা ছিল বা যেখান থেকে আমরা শুরু করেছি, ঠিক আছে, আমরা অনেক বড় কোম্পানি না, ছোট কোম্পানি, very advanced, not within India but also in global platform. So please. ইনি হলেন কুণাল ভট্টাচার্য স্যার। তো তিনি সাস্টেনেবিলিটি সম্পর্কে অনেক সুন্দরভাবে তার বক্তব্য রাখলেন, যেটা কিনা আমরা আরও অনেক কিছু শিখতে পারলাম। Sustainability actually deals with the ability to sustain life on earth. এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে আমরা প্রথমে বেঁচে থাকতে হবে, তারপরে হচ্ছে সুস্থভাবে বেঁচে থাকতে হবে, অর্থাৎ কিনা, এবং সুস্থভাবে বেঁচে থাকতে তারপরে কোয়ালিটি অফ লাইফ আমাদের এরকম। সো দ্যাট ইজ হোয়াট সাস্টেইনেবিলিটি ইজ অল অ্যাবাউট। আমরা ইন্ডিপেন্ডেন্টলি বেঁচে থাকতে পারি না, আমরা বেঁচে থাকি আমাদের এনভায়রনমেন্টের জন্য, আমাদের পারিপার্শ্বিকতার জন্য আমরা বেঁচে থাকি। তো সেই এনভায়রনমেন্টটা আমাকে কতটা হেলদি থাকতে সাহায্য, প্রথম কথা বেঁচে থাকতে সাহায্য করছে, তারপরে হচ্ছে যে যদি বেঁচে থাকি তাহলে কতটা হেলদি থাকতে সাহায্য করছে, তারপরে আসে কোয়ালিটি অফ লাইফ। এই তিনটি জিনিস নিয়ে অ্যাকচুয়ালি সাস্টেইনেবিলিটি। এইখানে আমাদের প্রশ্ন এইখানে এইটাই আসে যে হোয়াট ইজ টু বি সাস্টেইন, হোয়াট ইজ টু বি সাস্টেইন। আমাকে সাস্টেইন করতে হচ্ছে তাহলে দি ইকোসিস্টেম which we depend upon for our very survival, for our health and for a quality of life. So ইকোসিস্টেমটা হচ্ছে আমরা সাস্টেইন করার চেষ্টা করছি, যাতে একটা মিউচুয়ালি ডিপেন্ডেবল ইকোসিস্টেমের মধ্যে আমরা সেইটাকে থাকতে পারি এবং সেইটাকে আমরা টেনে নিয়ে যাই। যদি তুই কমপ্লাই না করিস, যে উনি সিএসআর ফান্ডের কথা বললেন, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, তুমি 4 টাকা রোজগার করছো, 4 টাকা তোমার প্রফিট, তার থেকে তোমার অন্তত 2.5 টাকা দিতে হবে বাই ব্যাক ইনটু সার্কুলেশন। এবার টাকা Hello guys. ফিউচার রেডি ওয়ার্কফোর্স ফর সাস্টেনেবল ফিউচার, এই দুদিনের ওয়ার্কশপটা আমাদের আজকে সম্পূর্ণ হলো। এত দুদিন থেকে, তার দুদিন আগ থেকে আমাদের যে প্রিপারেশান সব কিছু আমরা সম্পূর্ণভাবে ভালোভাবে শেষ করলাম। শেষে আমাদের বিরিয়ানি খাওয়ার অবস্থা আছে, একটু করে আমরা সবাই যাব, খাওয়া দাওয়া করে হোস্টেলে যাব, যার যার বাড়িতে গিয়ে শেষে ঘুমিয়ে পড়ব। আজকে খুবই মজা হয়েছে বলতে। লাইফ আন্ডার দ্য ওয়াটার, এখানে কিছু নেই আন্ডার দ্য ওয়াটার।
where the participants, so request all you can know. And what is really to see that you took care of everything. You know, I can see like how the kind of the enthusiasm that you showed, you expressed that this is our course of the Department of Education. So I think 90% of the work was just all done. So a lot of thanks to the master student who really is well boshe ache oto shobkitui ache, and there are many people who I get knowledge, and also some of the PhD scholars I think I have seen this was really your course, and I really believe that this must have been very good for you for these 2 days, and all the best to all of you for your bright future with all of the skills that you have. সর্বশেষে যেটি না হলেই নয়, সার্টিফিকেট নেওয়ার পালা। জানি না কতটুকু শিখতে পেরেছি, তবে যেটুকু শিখেছি মানে সারা লাইফ মনে থাকবে। তো সার্টিফিকেটটা পেয়ে গেলাম। এই ভিডিওটা আমার এখানেই সমাপ্ত করলাম। তো মানে তোমরা যারা দেখবে, আমাদেরও এখানে যারা MA স্টুডেন্ট আছো, তো জানি না কেমন হয়েছে। যদি তোমাদের ভালো লাগে একটি লাইক অবশ্যই করবে, আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।